চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। এই যে এখানে এত কিছু পেয়ে, এত ভোগ করেও তৃপ্তি হচ্ছে না, কিছুই ভালো লাগে না। সবাই মুখের আফসোস আর হতাশার কথা বলে। এর সবই তো ফাঁকার কথা। ক্ষণিকের তৃপ্তির পরে আবার অতৃপ্তি, কোনো তৃপ্তিই থাকছে না। মায়ার বাঁধন ছিন্ন হয়ে প্রিয়জনেরাও একে অপরে থেকে দূরে সরে যাচ্ছে। সবই তো ফাঁকায় মিলিয়ে যাচ্ছে, শূন্যে লীন হয়ে যাচ্ছে। এখানে ভগবান নেই, দেবতাদের কিছুই নেই, না এর মাঝে আবার হ্যাঁও আছে। শূন্যের মধ্যেই আছে সমস্ত পূর্ণতা বিদ্যমান। তাই তো প্রতি অঙ্গে অঙ্গে তিলকের মতো অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে প্রকৃতির সব নির্দেশ, সব পথ চলতে গিয়ে যেখানে বিপদের সম্ভাবনা সেখানেই অ্যারো দিয়ে সাবধান করে দেওয়া হচ্ছে। প্রকৃতিও সেভাবেই প্রতি ব্যাপারে নির্দেশ দিয়ে যাচ্ছে, সব নির্দেশে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য জীবকে যার যার সাথে যুক্ত করে দেওয়ার জন্য। এই অ্যারোটা না, এই নির্দেশ বুঝে বুঝে কাজ করে যেতে হবে আমাদেরকেও, তাতে কোনো রকম গরমিল হবে না। মোহে যেসব কাজ করছো তাতেই হচ্ছে পতন। প্রকৃতির সুরের ধারায় সুর মিলিয়ে আর থাকতে পারছো না, আবার বিবেকের সুরে সুর মিলিয়ে চললেই তুমি ফেলিওর হয়ে যাচ্ছ। প্রকৃতির প্রতি মুহূর্তে আমাদের নির্দেশ দিচ্ছে এটা করো ওটা করো না। প্রত্যেকে বুঝতে পারছো যা করছো তা ঠিক, তবুও সবাই কামনা বাসনা দ্বারা আক্রান্ত হয়ে নিজের নিজের ইচ্ছা মতো কাজ করছো। বিবেকের নির্দেশ মানছো না বলে আর সাড়াও মিলছে না। প্রকৃতির প্রতিটি বস্তুই হুবহু বিষয়বস্তু সম্বন্ধে মিশ্রিত হতে হতে তাতে একটা রূপ নিচ্ছে। যে সন্দেশ রসগোল্লা তোমরা টপাটপ খাচ্ছ সেগুলি এলো কি করে জানো তো? সবাই তো এসে ছানা থেকেই, আবার ছানা এসেছে দুধ থেকে। আবার যে দুধ গরুর বাট থেকে পাচ্ছ সেটা তৈরি হয়েছে রক্ত, মাংস, বীর্য, ঘাস, বাতাস, জল, আলো ইত্যাদি বহু বহু মিশ্রিত হয়ে। এইভাবেই প্রকৃতির সব কিছু স্টেপ বাই স্টেপ হয়ে আসছে। প্রকৃতির কথাই হলো আমাকে তোমরা দেখো, মানব দেহে হতে শুরু করে জীব জগতের প্রতিটি জীবেই দেহেই হলো ফাঁকাকে রূপ দেওয়ার একটা ইচ্ছা। এভাবেই প্রতিটি বস্তুর মধ্যে চলতে থাকুক। ফাঁকা তো ফাঁকায়, বেরিয়ে গেলে তো বেরিয়েই গেল, কিন্তু প্রকৃতির গন্ধ ঠিকঠাক পাঠ না করলে নির্দেশ পাবে না তোমরা। বাতাসকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু জল যখন ঠান্ডাতে জমে বরফ হয়ে যায় তখন তার ভিতরকার বাতাসকে তো সে আটকাতে পারলো। এভাবেই অনন্ত বিশ্বজগতে যে অনন্ত চৈতন্য ব্যাপ্তমান সেটা সেন্স, সেই সেন্সটাই বিবেকের সেন্সের সাথে মিলে আসছে, সর্বত্র কাজ করছে। যার যার দেহ বিনা যন্ত্র ঠিকভাবে বাজছে বিবেকের নির্দেশ চলে। যে লোভ মোহ কাটাতে পারছে সেই বিশ্বজয়ী হচ্ছে। যে অবস্থায় কথা বলা, চলাফেরা করা, খেতে ইচ্ছা করা সবই হচ্ছে এক বিশেষ ধরনের অবস্থা। এভাবে আমাদেরকেও এই অবস্থায় পৌঁছাতে হবে। তোমরা তাই যার ফলে তোমরা এখানে ইচ্ছা করলে ঘর সে ঘর, আর ওখানে ইচ্ছা করলে এক গ্রহ থেকে অন্য ঘরে চলে আসতে পারবে। ওখানে যা কিছু হয় তারই প্রতিফলন বা রিফ্লেকশন হচ্ছে এখানে। এখানে তোমার চেতনকে দিয়ে তো সবাই করে যাচ্ছ, নানা জনের প্রতি কর্তব্য করছো, ভদ্রতা, আতিথেয়তা, আন্তরিকতা ইত্যাদি কত কী না করছো। নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাওয়াচ্ছ, স্ত্রী পুত্র পরিবারকে রক্ষণাবেক্ষণ করছো। সবাই তো এখানে করছো ওই সেন্সটা খাটিয়েই। আর ওই সেন্সটা বা চৈতন্যটাকে আটকাতেই পারলেই তুমি ক্ষমতা কোটি গুণ বাড়িয়ে নিতে পারবে। ফাঁকাকে আটকাতে পারলে ইচ্ছা মতো চাঁদ থেকে সূর্যে, গ্রহ থেকে নক্ষত্রের সর্বত্র যাতায়াত করতে পারবে। তোমার ক্ষমতা
তুমি নিজেই বাড়িয়ে নিতে পারবে। স্বেচ্ছাধীনভাবে নিজস্ব সত্তা বজায় রাখো এবং ওই সেন্সে দিয়েই তখন সব কাজ চলবে। একমাত্র ওই দেহযন্ত্র দিয়েই ফাঁকাকে আটকানো সম্ভব। তখন বুঝতে পারবে কি বিরাট ক্ষমতা অধিকারী হয়েছ তুমি নিজেই। হে পথিক, এক মুহূর্ত সময় নষ্ট আর নষ্ট করো না। সবই তো ফেলে চলে যেতে হবে। যা থাকবে না তা নিয়ে কেন বৃথার সময় নষ্ট করছো? সময় থাকতে থাকতে সংসারের এই অসার থেকে সার খুঁজে নাও, সেন্স থেকে সব কিছু বার করে নাও। দেহযন্ত্রটা একবার ভালো করে বাজাও আর বিবেকের সাথে হাত মিলিয়ে চলো, তবে মৃত্যুর আবর্তন হতে চিরতরে মুক্ত হয়ে সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে সফল করে তুলতে পারবে। এটুকুই বলার ছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।